আজকে আমাদের সাথে আছেন আমন্ত্রিত দর্শক রোকেয়া শামসুদ্দিন। কি দেখাবেন আপনি আজকে আমাদের? কলা পাতায় চিংড়ি মাছ। কলা পাতা দিয়ে চিংড়ি মাছ না কলা পাতায় ভরে চিংড়ি? কলা পাতায় ভরে চিংড়ি মাছ। আচ্ছা, কলা পাতায় নতুন একটা রেসিপি আমরা পেতে যাচ্ছি। তাহলে প্রিয় দর্শক, মূল রান্নায় যাওয়ার আগে কলা পাতায় চিংড়ি মাছ তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নিন। কলা পাতায় চিংড়ি মাছ তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি মাছ 2 কাপ, পেঁয়াজ বড় করে কাটা 1 কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, নারকেল বাটা 1 কাপ, ধনিয়া পাতা আধা কাপ, লবণ স্বাদমতো, তেল 2 টেবিল চামচ, কাঁচামরিচ 3-4টি এবং কলা পাতা প্রয়োজন মতো। দর্শকবৃন্দ, কলা পাতায় তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে কলা পাতা নিয়ে পরিষ্কার করে সেটাকে তেল মাখিয়ে নিতে হবে প্রথমে, তাই তো? 1 কাপ পেঁয়াজ কুচি, হ্যাঁ দিয়ে দিলাম। একটু মোটা করে কাটা। হলুদ হাফ চা চামচ, কম দিলেই হবে। তারপর মরিচ। আচ্ছা, মরিচ আমাদের লাগছে 1 চা চামচ। 1 চা চামচ। একটু ঝাল যেরকম যে পছন্দ করে। ও তাহলে বেশ 2 চা চামচ এখানে হবে কিন্তু। জিরা গুঁড়া হাফ চা চামচ। এটা আধাটা দাও। ধনে গুঁড়ো 1 চা চামচ। রসুন 1 চা চামচ। রসুন 1 চা চামচ, হ্যাঁ। আর আদা বাটা হচ্ছে আধা চা চামচ। এই কমাই দিলাম তো। এবার নারকেল বাটা 1 কাপ। অন্যতম ইনগ্রেডিয়েন্টস, এটা লাগেই। এটা লাগে এটা। আচ্ছা, এজন্য আমরা দিচ্ছি 1 কাপ। 1 কাপ। এটা 1 কাপে মাপা আছে। আচ্ছা, 1 আচ্ছা, কাপ বেটে নিয়েছো মিহি করে? জি, একদম মিহি করে বাটা। এটাকে প্রথমে আসলে মাখিয়ে নিলে সুবিধা না, সব জি, মশলাগুলো এটা দিয়ে। মেখে আমরা কিন্তু এখনো লবণ দিন। ও 10 মিনিট রেখে দিতে হবে। আচ্ছা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ পরিমাণ মতো। এইটুকু লাগবে। ধনে পাতাটা দিয়ে দেই। আচ্ছা, অনেকখানি, প্রায় আধা কাপের মতো ধনিয়া পাতা আমাদের লাগছে। তেল 2 টেবিল চামচ। তেলটা আমি দিয়ে দিই। দিন। এই এক। নারকেলে তো তেল আছেই, এই জন্য তেলটা একটু কম দিলে ভালো। আর কলা পাতায় তো যেহেতু তেল উঠবে, তো এমনি তো নারকেলের তেল উঠবে। জি আপা, আমি এগুলো একটু সরিয়ে দিই। হ্যাঁ, সরিয়ে দাও। খুব ভালো করে মাখাতে হয় না? তোমার এখানে মাছ কতখানি? মাছ 2 কাপের একটু বেশি হয়েছে, বড় তো বড়, এই জন্য একটু বেশি হয়েছে আর কি। আচ্ছা, এমনিতে মাঝারি সাইজের চিংড়ি 2 কাপের মতো নিলেই হবে, তাই না? মাঝারি 2 কাপ। এবার কাঁচামরিচ দিতে চাও? দিয়ে একটু কাঁচামরিচটা দিয়ে কয়টা আছে দিলাম। এখানে? এখানে 4টা। 4টা কাঁচামরিচ। মরিচের গুঁড়া দিলাম, তারপরে আবার কাঁচামরিচও দিলাম। কেউ যদি ঝাল প্রেফার না করে তারা কম দিলে তাহলে হবে। কম দিলেও হবে। জি, এটা তাহলে প্রিয় দর্শক, আমরা 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। এবার এই কলা পাতায় আমি এই মাছটা সাজিয়ে দেব। এটা তো যেহেতু কয়লার আছে করা হয়, তো এটার নিচে যদি পোড়া লাগে, এই জন্য কিছু পাতা এটার নিচে দিয়ে দেব। আচ্ছা, এক্সট্রা কিছু পাতা এটার নিচে দিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা, কলা পাতাগুলো তুমি ধুয়ে নিয়েছো নিশ্চয়ই? যে সব ধুয়ে পরিষ্কার করে। তো দর্শকবৃন্দ, আমরা জানি যে এইসব পাতায় অনেক অসুবিধা হতে পারে, সেই জন্য তো অবশ্যই ধুয়ে নিতে হবে। এবার মাছটাকে আমি এই কলা পাতায় সাজিয়ে দেব। একই লেয়ারে দিবে না 2 লেয়ারে? 1 লেয়ারে একবারেই বিছিয়ে দেব। আচ্ছা, এই চিংড়ি মাছ তো খুব বেশি সময় লাগবে না, মানে ঢাকনা বন্ধ করে একদম ভাপে হয়ে যাবে। ভাপে হয়ে যাবে। ভাপে চিংড়ি তুমি একবার হ্যাঁ, করেছো? কিন্তু আমার তো খুব একটু মজা বেশি হয়েছিল। পেঁয়াজ হয়ে গেছিল। তেলও খুব কম লাগে। হ্যাঁ, অল্প তেল কম, নারিকেল আছে, তো নারিকেলেও তো তেল আছে, এটা সবার জন্য উপযোগী। এটা তোমাদের আঞ্চলিক রান্না না? জি, আমাদের বরিশালের আঞ্চলিক রান্না। এখন এটা তো উঠানোটা একটু সাবধানে করতে হবে না? আমি কড়াইটা এখানে দিয়ে দিচ্ছি, আপনি সেট করে দেন জিনিসটাকে। হ্যাঁ, দেখো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, মানে চারিদিকে যাতে আঁচটা সমানভাবে লাগে সব মাছে। এই কলা পাতার ঘ্রাণটাই আমি ঢাকনা দিচ্ছি অনেকবারই থাকছে। তাহলে দর্শকবৃন্দ, আমরা যখন এটা রান্না শেষ করব, এটা গন্ধটা কলা পাতা যে সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে, ওটাই খাওয়ার মজা।
এই আচ্ছা, ঢাকনা দিলে আঁচটা না, কিরকম? এটা দিয়ে ঢাকা আঁচটা একদম কম, আচ্ছা আমি একটু সরিয়ে কম দিচ্ছি। আছে। আপনি দেখেন এই ঠিক আছে, এইটুক ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা, 10 মিনিট আমরা আপাতত ঢেকে 20 দিচ্ছি। মিনিট। পুরো সময়টা 20 মিনিট, কিন্তু 10 মিনিট পর আমরা আমরা আবার আবার উল্টে উল্টে দেব। দেব। তাহলে প্রিয় দর্শক, আমরা 20 মিনিট অপেক্ষা করছি। এই তো গেছে প্রায়, না দেখো জি। ছনছন করছে একদম, তেল এসে গেছে। বন্ধ করে দাও, ছিল আমি দিই বন্ধ করে। উল্টো করে দিয়ে এবার উল্টাতে হবে। আবার ওই একই ভাবে আরেকটা সেট আপনি করে রেখেছেন, তাই না? জি। নিচে কলা পাতা দিয়ে জি, আরেকটা কড়াইতে খালি চেঞ্জ করে দিতে হবে এই সাইডটা, তাই তো? জি, এইটা প্লেটে আগে উঠাইতে হবে। আচ্ছা আমি করে দিচ্ছি। ও প্লেটে তুলে জি, প্লেটে আবার- তুলে তারপরে ওই পাতাটা উপরে দিয়ে এইটা কড়াইতে ও, দিতে হবে। আচ্ছা। আচ্ছা আমরা আবার ওই কড়াইটা পাতা নামিয়ে- শুদ্ধই প্লেটে তুলবে। গরম আছে তো, একটু সাবধানে করতে হবে। প্রয়োজনে একটু ঠান্ডা হলে পরে হ্যাঁ, পুরো জিনিসটা ঠান্ডা হলে পরে তুলে উঠানো নিতেও যায়, সুবিধা হ্যাঁ। হবে। এটা সরিয়ে দেবো? পাতা পুড়ে গেছে একদম, না রাখুন পাতাটা। পাতা ঢাকাই থাকবে তাহলে। একটা পাতা পুরা খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। এই বাহ, এখন এই পাতাটাও থাকবে এরকম? না, এই পাতাটা একটা তুলে দেই, একটা থাক। একটা এটা আবার ঢেকে দেবেন। একটা সাইড যেহেতু হয়ে গেছে, প্রিয় দর্শক, তাহলে আমরা এই সাইড আরেক অন্য পাশ হওয়ার জন্য আরো মিনিট 10 অপেক্ষা করছি। তাহলে আমার তো মনে হয় এই পাশটাও হয়ে গেছে। এবার হয়ে দেখবো? গেছে। তাহলে জি। চুলা নিভিয়ে দিই। জি, চলে আচ্ছা, হ্যাঁ। একদম তেল দেখা যাচ্ছে, খুব সুন্দর। বাহ, একটু পোড়া পোড়া হবে, তাই না? একটু এরকম পোড়া পোড়া। হ্যাঁ। আর পাতার একটা একদম brown শিরাটাও color। বোঝা যায়, দেখো। একটা গরম আছে। দাও, এইটা এই, ঠিক আছে। বেশ পোড়া পোড়াও হয়েছে কিন্তু একটু। একটু গন্ধে কলা পাতার আর নারকেলের একটা কম্বিনেশনে খুব মজার একটা ফ্লেভার পাচ্ছি। যে কোনো এক সাইডে ধনে পাতাটা, সবুজ তো ওই অলরেডি সাইডে দিয়ে দাও, আছে। হ্যাঁ। এই সাইডে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার একটি আঞ্চলিক রান্না, কলাপাতায় চিংড়ি মাছ। আপনাদের রান্নার সুবিধার জন্য এর পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আর একবার। কলাপাতায় চিংড়ি মাছ তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি মাছ 2 কাপ, পেঁয়াজ বড় করে কাটা 1 কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, নারকেল বাটা 1 কাপ, ধনিয়া পাতা আধা কাপ, লবণ স্বাদমতো, তেল 2 টেবিল চামচ, কাঁচামরিচ 3-4টে এবং কলাপাতা প্রয়োজন মতো। প্রথমে কলাপাতায় সামান্য তেল ব্রাশ করে নিন। এবার চিংড়ি মাছের সাথে একে একে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, নারকেল বাটা, লবণ, ধনিয়া পাতা কুচি এবং তেল দিয়ে একটু মেখে, কাঁচামরিচ ফালি দিয়ে আরেকটু মেখে 10 মিনিট রেখে দিন। এবার কলাপাতার উপর ম্যারিনেট করা মাছগুলো বিছিয়ে দিন। এরপর কড়াইয়ে তুলে চুলোয় চাপিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিন। 10 মিনিট পর ঢাকনি তুলে ওপরের অংশ হওয়ার জন্য উল্টে দিন এবং আরও 10 মিনিট ঢেকে রাখুন। 2 পাশ হয়ে গেলে চুলো থেকে নামিয়ে নিন। সব শেষে টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কলাপাতায় চিংড়ি মাছ।